ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো, ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দুইজন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জুলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে 600 টাকা কাপড়ের দাম 1200 টাকা চাবি। আর এরকম কাপড় বাড়ি করে ভাবি এইটা তো আমার মানবি, ভাবি আরে হায়। এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জুলাইখা। জুলাইখার নাম কি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে কি এত কি দাম হয়? জুলাইখা বলতেছে, বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জুলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু একসময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ খান। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয় তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়ে থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়ি মোট যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পর পুরুষ হয় দুলা ভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়ি মোট যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। যখন কি লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান আপনি সামনে বসে তার মন খারাপ করেন না, অসুবিধা নেই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে তো, একটা চেয়ারে নাই, এ ধরে কোন আছে না? নাই, কথা বল না। ইউসুফের দাড়ি মোজ গজাইছে, যেই পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে। এমন সময় জুলাইখা ইউসুফের দিকে তাকাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জুলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জুলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে। জুলাইখা ইউসুফের চেহারা দিকে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে হারাম হারাম। জুলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে, এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুম আইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। জুলাইখা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জুলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে। 10টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গেলে, ইউসুফ রে এখন তুমি কি করবা? লক্ষ্য করে দেখো, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জুলাইখা বলতেছে, এখানে কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি, কেউ নাই। ইউসুফ বলতেছে, কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পলাবার চায়, জুলাইখা চিন্তা করতেছে, যতই পলাবার চাও দরজা তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। প্রত্যেকটা দরজার তালা খুলে গেল, সমস্ত দরজার তালা খুলে ইউসুফ যখন শেষ দরজার তালায়, এমন সময় জুলাইখা রাগিনী ভাগিনী হয়ে ইউসুফের জামার পিছন দিকে এভাবে খামচে ধরছে। তালা দিয়ে আটকান গেল না, তারপরে চলে যাবে, যাবার দিব না। জামা যখন খামচে ধরছে, যার কোলে যায় আল্লাহর ভয়,
তার কি কোনো জামার মহব্বত হয়? ইউসুফ যখন পালায় গেছে এমন সময় জুলাইখা মাথার চুলগুলো এলোমেলো করে বিচারকের কার্যালয়ে রাজদরবারে এলোমেলো চুল করে বলতেছে, ও বিচারক মণ্ডলী, যাকে সন্তানের মতন লালন পালন করলাম সে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমাকে এমনভাবে ধরেছিল, আমি যদি আজকে নিজকে রক্ষা না করতাম তাহলে আমার ইজ্জত বাঁচাবার পারতাম না। সঙ্গে সঙ্গে সমস্ত বিচারক বলে, জুলাইখা এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করেছে কিন্তু বিচারকেরা বলতেছে অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আমি সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম ভাইজান? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? এই নামাজটা এরকম ব্যতিক্রম হলো কেন? ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে। এই 3 রাকাত বেজোর, এটা কেন পড়লে লাভটাকে এটা বোঝানোর জন্য বলতেছি। এখন পরের দিন বিচার হচ্ছে, সংক্ষিপ্ত ভাই বলতেছি, বিচার হাজার হাজার মানুষ আছে বিচার দেখার জন্যে। জুলাইখা তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সেই ইউসুফ নাকি হায় রে নিজের মায়ের মতন জুলাইখার ইজ্জত নষ্ট করবার চাচ্ছে। এই নিমক হারামের ঢপটা কেমন? সবাই দেখতে এসে দেখে ইউসুফ দাঁড়িয়ে আছে। ইউসুফের চেহারার দিকে তাকায় দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ, কোনোদিন মানুষ নির্যাতন করতে পারে না, কোনোদিন বাড়ি ঘর পোড়ায় দিবার পারবে না, কোনোদিন ইজ্জত নষ্ট করবে না, অপরের সম্পদ নেবে না। আল্লামা সাইদি হুজুরকে 50 বছর মানুষ বাংলাদেশের প্রত্যেকটা তাফসির জগতে দেখেছে। আপনার বলেন তো, তার চেহারার মধ্যে যুদ্ধ অপরাধের কোনো চিহ্ন আছে? মানুষ খুন করছে, বাড়িঘর লুটতারাজ করছে, হাসিনা যেগুলো কেস দিছে, হায় হায়। আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, এ কথা বললেন আল্লাহ। আর হাসিনা বলতেছে আলেমরা নাকি নির্যাতন করে। আপনার বলেন তো, ওনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে, কথাবার্তার মধ্যে উনি যে যুদ্ধপরাধী, নারী নির্যাতন করছে, এগুলো কি বোঝা যায়? সবাই ইউসুফকে দেখতে আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ ওই জুলাইখার ইজ্জত নষ্ট করবে, এটা বিশ্বাস হয় না। এমন সময় প্রধান বিচারপতি বলে, ইউসুফ, যিনি তোমাকে সন্তানের মতন লালন পালন করলো আর তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, তুমি এমন নিমখারাম হয় না কেন? এই কথা প্রধান বিচারক বারবার যখন বলতেছে, এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3 মাসের একটা বাচ্চা জবান খুলে বলতেছে, প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে? এরে কে রে, কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স। কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছো, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জুলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জুলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, ধরে কখন কী করবার গেছে, আর জুলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছেঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ের জামার খবর কি? সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, কথা ঠিক না, কিন্তু আমরা জবান বন্ধ করেছি।
মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বড় বিপদে আছি। কিছুক্ষণ পর আজিজ মিশর জোলাইখার স্বামী বলতেছে, এই বিচার কই, তদন্তের রিপোর্ট কি, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ দোষী। কারণ আজিজ মিশর প্রধানমন্ত্রী আর তারই বউ হলো জোলাইখা, কোনটা বাঁচায়? যার কারণে বলে ইউসুফ দোষী। সঙ্গে সঙ্গে ইউসুফ একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইয়া, বিনা দোষে দোষী কইয়া ইউসুফ গেল জেলখানা। আল্লাহ ও জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। 23 সালের আগস্টের 14 তারিখে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে। 24 সালের 5 আগস্টে ওই কালকি জোলাইখা বাংলাদেশ থেকে পলান লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আমার আগে আমার দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করতেছিল, তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক সময় ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। মিশরে যখন খাদ্যমন্ত্রী ইউসুফ নবী, তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10টা হাত পা বান্ধে দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরা যাচ্ছে। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমরা হলাম কিনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা আপনার কাছে একটু খাদ্য সাহায্য চাই। কিছু চোখ বন্ধ করে দেখি এরাই তো। এতই কান্না কান্দিছি রে আমি, এতই কান্না করছি যে ভাইজান হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিস না ভাই, যদি আমাকে পছন্দ না করিস আমি চলে যাবো যেখানে খুঁজি সেখানে, কিন্তু আমাকে এইভাবে ফেলে দিস না ভাই। এতই কান্দা কান্দিছি, কিন্তু এই 10 জন আমার চোখের পানি দেখেনি, ওরা হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। মন বলতেছে লাগা লাগা, তোর এখন হাতত ক্ষমতা আছে, এই 10টাকে লাগা। আর ইমান বলতেছে মাফ করে দে, মাফ করে দে। কেন ওরা যদি কুয়ার মধ্যে না ফেলাতো, তাহলে আজকে তোকে এই জায়গা কে নিয়ে আইসে? চিন্তা করে দেখেন, একটা সূত্র রাখবে তো। আপনার বুঝতেছেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। এখন বিয়ার রাতি, বইয়ের ওপর স্বামীর সন্দেহ আছে, বিয়ার বাসর রাতি। তো এখন স্বামী ঘর থেকে বার হয়েছে, তো বাপ মাও কয় ক্যারে নতুন বউ ঘর থেকে বার হলি কেন? তখন ছেলে বলতেছে, আব্বা আমার বউ সন্দেহ হয়। কি সন্দেহ? তো বিয়ার আগে প্রেম করছে। তোর বাপ কয় তুই কি দেখছু? কয় দেখিনি। তো সন্দেহ করিস কে? এরা যুদ্ধাপরাধী, এরা মানুষ খুন করছে। কখন করছে? স্বাধীনতার আগে। বাপ মা কয় পাগল, বউ লিয়ে করে রাখা, আর যেন প্রেম না করে তুই খেয়াল করবো। তখন বাপের ঝাঁকিতে ওই বউ লিয়ে করে খাচ্ছে, খাতে খাতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি নুৎকুরো হয়ে গেছে, বুঝছেন? 42 বছর পর, যখন কয় বছর পর? 42 বছর পর ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিছে। ওই পুরানো ব্যারাম স্বাধীনতার সময় কিন্তু শেখ মুজিবুর রহমান সব মাফ করে দিছে, যখন কথা কর না কেন, কিন্তু এই হাসিনা এসে 42 বছর পর আবার এই পুরানো ব্যারাম মাথা চাড়া দিচ্ছে। তো এখন স্বামী বউ বলতেছে তোমার তালাক দেবো, বউ বলতেছে আমার দোষ কি? বলে দোষ হলো বিয়ার আগে প্রেম করছি। এই বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেবেন এতদিন পর কেন? আজকে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তারাই বলে এরা যুদ্ধাপরাধী, এরা রাজাকার। আসলে কথা কিন্তু সত্য না। বাংলাদেশকে ভারতের তলাবিহীন ঝুড়ি বানায় ভারতের করজ রাজ্য বানাবার চায়। জনগণ কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ আর জুমার নামাজ লাগাতার 3 জুম্মা। ধরে কোন কয় জুম্মা? বারান্দায় নামাজ পড়বি, সর্বশেষে যেই লোকটা আসবে, সর্বশেষে যেই লোকটা আসবে, আবার সর্ব আগে যেই লোকটা যাবে, 3 জুম্মা যদি একই আমল করে তাহলে সে মানবরূপী শয়তান। তাকে 1 সন্ধ্যা খাওয়ালেই তোর মান্নত পুরা হবে। মনে আছে না? ভুলে গেছেন? আমি কিন্তু কোনো ওয়াজ বলবো না।
ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা বিষয়ে আমার আলোচনা চলবে। এটা রজব মাস, এই মাসেই মেরাজ, জোরে কোন ঠিক কিনা ভাইজান? মাগরিবের 3 রাকাত, জোহরের এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, তার জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এই 17 রাকাত নামাজ নিয়ে নবী সাহাবীদের নিয়ে যখন আলোচনা করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আবু জেহেল কিন্তু গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির। এই গ্রুপের মধ্যে একজন তেলতালা, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে। এমন সময় নবীর কাছে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত ওমর। জোরেকার নাম কি? ওমর ফারুক দাঁড়িয়ে বলতে চাই, কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাচ্ছে, তোর কোক ডাকলো কে? আপনারা বলেন তো, হযরত আবু বকরের দরজায় আবু জেহেল সকালে না যায়, যদি উমরের দরজায় যেত, তাহলে আবু জেহেলের অবস্থাটা কি হতো? হ্যাঁ, এই ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বললেন, এই কাফেরের বাচ্চারা, নবী আমাদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছে, এখন মাগরিব শুরু করছে, এই সময় তোদেরকে এখানে আসতে বলছে কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল পাগল বানা গেছে, পাগল হয়ে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, তুমি ধরো, নবী যদি বলতো ধরো, তাহলে একটা কাফেরের বাচ্চা বাঁচবি? দেখেন নেতা কাক কয়, বুঝলেন? আল্লাহ নবী বলে, ওমর এজলেস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ইসলামের আদর্শের নেতা তারাই হবে যারা কর্মীকে উস্কায়া দেয় না, বরং কর্মীকে বসায়া দেয়। আজকে বাংলাদেশে ইসলামী আদর্শের নেতার যে কর্মী আছে, খালি ধরবার করলে একটার বিসিও বাংলাদেশে থাকবি না, একটার বিসিও থাকবি না, কিন্তু খালি কয়। এই যে দেখেন, এই যে আসন বন্টন নিয়ে দেখছেন, আসন বন্টনে কি হলো? হ্যাঁ, এতদিন ধরে যারা কাজ করতেছে, খালি আমির বলতেছে তোমাকে ওখানে দেওয়া গেল, অমুককে দেওয়া হবে, উনি বলতেছেন উপর থেকে নির্দেশ যা হবে তাই, আমার এখানে আপত্তি। কি নেতা মানার সিস্টেম রে! আর এটি আইজাকারে নমিনেশন দিয়ে দিয়েছে, একজন মশাল মিছিল, আর একজন ই মিছিল, ও মারো ধরো। এগুলা মানুষের দল, এগুলা আল্লাহর দল না। আল্লাহর দলের কিছু সৌন্দর্য আলাদা আছে। জোরে কোন কথা ঠিক করে? রাসূল বলেন, ওমর এজলেস, বসো। উমর ফারুক যখন বসে গেছে, নবী আমার 2 হাত বাড়ায় বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আপনার যখন এসেছেন তাহলে আপনারা বসেন, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলতেছি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি জন্য আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে। আমাদের জানবার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে চূড়ান্ত অপমান করার জন্য, আপনি কি দরজা জানলার হিসাব জানেন? রাসূল কান্দে বলে, আবু বকর, আমি শুধু আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন না? পড়েন না? তো যদি আপনি সামনে কাতার নামাজ পড়েন, কোনো মুসল্লি যদি বলো, ভাই নামাজ পড়ছে, তাই সামনে কাতার পড়ছি, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি ভাই রে, বিশ্বাস হয় না রে। এ তোর বিশ্বাস কেমনে হবি? যদি বলেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনারা কোনোদিন কি ফ্যান গোনার জন্য ঢুকছেন? তাহলে এইরকম প্রশ্ন করা মানে কি? যেই বলেছে মসজিদে দরজা জানলা কয়টা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ যদি কবর না পারেন আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, এমন করে আপনি চিন্তা করবেন না,
আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিব। বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলা গুনে গুনে বলবেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলে নবী সেইটা দেখে দেখে দরজা জানলা যখন বলে দেয়, এমন সময় আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলেন তার চূড়ান্ত অপমান করার জন্য এসে চলো যাই কেন বলতেছেন? আবু জেহেল বলতে যে খামাখা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, এই চলো যাই মানে বোঝা লাগবে, পিছনে পিছনে যাই। তার বলে নেতা এই চলো যাই মানে কি? বলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে আবু জেহেল চিল্লায় বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী এটা যদি শপথ করে বলেন তাহলে ঘরের মধ্যে কেন? চলেন বাইরে যাই। বাহিরে যায় বলবো। আবু জেহেল আবু সুফিয়ানের মুখটা চেপে ধরে বলতেছে, পাগল রে, জানি ঠিকই কিন্তু মানি না। ওরে যদি বিশ্ব নবী মানি, ওরে যদি আল্লাহর নবী মানি, তাহলে আমার এই ভুয়া নেতৃত্ব চলবি। আজও আবু জেহেলের যারা দল করে তারা কিন্তু বিশ্বাস করে বিশ্ব নবীর আদর্শের মতন কোন নেতার আদর্শ হবার পারে। সব মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। খোঁজরা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহর বান্দারা মাগরিবের 3 রাকাত নামাজের কথা আমি আপনাদের সামনে এখন বলবো ভাই। তার আগে এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 10 মিনিটের মধ্যে আপনারা দান করবেন। দান করার পরে আবার আপনাদের নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাকে বলছে হুজুর ওয়াজের একটা মিডল পয়েন্টে, তো মিডল পয়েন্ট মানে কি? আমি যখন ওয়াজ শুরু করছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার বেশি ওয়াজ করছি। 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করার পরে 10টা মিনিটের জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনাদের কাছে হাত বাড়াই আর মানে চেঙ্গা দিয়ে লাভ দেওয়া ওঠেন, উঠবেন না, উঠবেন না। কারণ যেখান থেকে বাড়ি যাওয়ার কোনোই গ্যারান্টি নাই, আপনি কিভাবে লাভ দিয়ে উঠবেন? আপনি কিছু দিবেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ দান, জীবনের শেষ দান মনে করে এই যুবকের আপনাদের কাছে যাবে, এই বাবা ব্যাগলা ভিতরে ঢোকো। পেজের উপরে কেউ যদি দিবার চান যে হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, আমি আপনার হাতে 5,000 10,000 এমনকি 1,500 টাকা দিব, তাহলে এখানে নিয়ে আসবেন। সবাই তার সমান না, অনেক দানবীর আছেন যারা এখানে 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, তারা ব্যাগের মধ্যে না দিয়ে একটু হাতে দিবেন। আসেন আল্লাহর বান্দারা আসেন, ঘড়ি ধরে মাত্র 10টা মিনিট আদায় করার পরে আমি আবার ইনশাল্লাহ আপনাদের কাছে চলে আসব। লাগাতার 3 জুম্মার শেষ কাতারে নামাজ পড়া লাগবে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মারাত্মক ওয়াজ, জুম্মার নামাজের ওয়াজ। ইজানুদ এত গুরুত্ব দিয়ে যেই কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ বললেন, আর সেই নামাজের সবার শেষে আসা আগে যায়, এদের রেজাল্ট কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে ধৈর্য নিয়ে বসেন। এই ব্যাগের মধ্যে দিচ্ছে কেন? মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এখানে যে এখন আসো তো, খালি ব্যাগের টাকা তুললি হবি না, টেজর তোলা লাগবে না। এটা কিসের জন্য আদায় হচ্ছে? মাহফিলের জন্যে না মসজিদের জন্যে? তো মসজিদের জন্য। এই মসজিদে যারা, যে মসজিদের মাহফিল, এই মসজিদে যারা নামাজ পড়েন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এই আপনার পাতুরিয়া, পূর্ব পাতুরিয়ার কারা কারা একটু হাত তোলেন? পূর্ব পাতুরিয়ার সরকার পাড়ার কারা কারা একটু হাত তোলেন তো ভাই। এই পাড়ার লোকই নাই। এই যে এটি একজন হাত তুলে আছে। আচ্ছা, যারা এই পূর্ব পাতুরিয়া সরকার পাড়া বাদ দেয় অন্য পাড়ার, তারা হাত তোলেন দেখি। মানে সব লোকে বেড়ার। আচ্ছা, হাত নামান। এই যারা মাহফিল করলো এরা গেল কোথায়? হ্যাঁ, এই ছেলেরা কোথায় গেছো বাবা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন সাহেবকে কিছু দিবেন আপনি? দেন, এখনই আদায় শেষ করে দিয়ে ওয়াজ করবো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মামুনুর রশিদ, উনি আছেন। মসজিদের কি সেটা কি? এই মসজিদের সেক্রেটারি সাহেব 10 বস্তা সিমেন্ট দান করবে। লোকই নাই, এ পূর্ব পাথরের লোকই নাই। এরা কি কবি, বাইরের লোক আর কি কবি?
এই মসজিদের সভাপতি কে রে? মসজিদের সভাপতি কে? এই মসজিদ কমিটির সভাপতি কোনটা? কোনটা হুজুর? এই হুজুর কি দিবেন আপনি? কোন এখন 500, পরে কিছু দিবেন না? এই যুবকেরা যে এত সুন্দর করে ডেকোরেশন করছে, মাহফিল করতেছে, এই টাকাগুলো কি আগে আদায় করছে? এই গ্রাম থেকে কি আগে আদায় করছে? যদি করে থাকে নতুন করে বারবার শোনেন, মসজিদের মাহফিল তো বাইরের লোকেরা আসে ওয়াজ শুনবেন, এদের কাছ থেকে টাকা পয়সা দিলে মন খারাপ করে। আপনাকে মসজিদ আপনারা সাইজ করবেন। প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, যার পাড়ার মসজিদ তাই সাইজ করবেন। এখানে আপনারা বাইরে থেকে বেশিরভাগই লোক আছেন, গ্রামের লোকই নাই। তো সভাপতি সাহেব 500 টাকা দিবেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব দান করছেন, সভাপতি উঠে গেল নাকি? এটা যাই বসে আসলো, সেটা কোনটা? হ্যাঁ, জি জি জি, সেটা বুঝেছি। আদায় দেখলে বোঝা যায়। সবাই একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সব কিছু আল্লাহ রাহে দান করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। নবীর দরদের বিবি খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আমি মেয়েদের বলে দিলাম, মেয়েদের কাছে আপনারা যাবেন, মেয়েরাও দান করবে। আর আপনারা যারা ভিতরে আদায় করলেন, এই ব্যাগগুলো নিয়ে টেজে চলে আসেন। এখনই আদায় শেষ করে দেওয়া হলো, এই বেশি আদায়ের দরকার নেই, আগে আদায় হয়েছে। সভাপতি সাহেব বলছে যে আমাদের গ্রামে আগে আমরা আদায় করছি। তো যাই হচ্ছে, যেটাই হচ্ছে, এটা আল্লাহর রহমত ইনশাল্লাহ। একটু জিকির করেন ভাইজান, জিকির করে আবার আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান কোন গ্রামের? সাবেক কমিশনার ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ